হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা একদম বিগিনার লেভেলের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তো আমরা বেসিক্যালি আমাদের এই প্লেলিস্টটাতে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা বি ক্রাউডের যে প্রথম 341টা প্রবলেম আছে বিগিনারদের জন্য, সেই প্রবলেমগুলো আমরা হাতে ধরে ধরে একটা একটা করে সলভ করে দিব। এখানে সুবিধাটা কি হচ্ছে, আপনারা যদি একটা প্রবলেম না পারেন তাহলে আমাদের এই প্লেলিস্ট থেকে একটা ভিডিও দেখলেই হয়তো আপনাদের একটা বেসিক ধারণা তৈরি হবে। আগের ভিডিওতে আমরা 1000 এবং 1001-এর সলভটা আমরা দেখেছিলাম, এক্সট্রিমলি বেসিক এবং হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করা কীভাবে করতে হয়। তো আজকে আমরা এই প্রবলেম সলভ সেশনে আমরা দেখব এরিয়া অফ এ সার্কেল। এরিয়া অফ এ সার্কেল বলতে তোমাদের মাথায় প্রথমেই কী এসেছে সেটা আমাকে অবশ্যই জানাবা। সেটা হচ্ছে সার্কেলের এরিয়া বের করা। তো এই প্রবলেমটা তোমরা প্রথমে পড়ার যে স্টাইলটা, তোমরা প্রথমে পুরো ইংলিশটা একটু একটু করে পড়বে। বেসিক্যালি প্রবলেম সলভিং করার সময় যে স্টেপটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই বোল্ড ওয়ার্ডগুলো একদম ভালোভাবে মাথায় রাখবা। যেহেতু এটা ব্রাজিলিয়ান ভাষায় তারা ওইভাবে রাখা হয়েছে, তো এখানে অনেক কিছু একটু চেঞ্জেস থাকতে পারে, বাট প্রিটি মাচ ইজি দিবে। তো আমি একটু চেক করি। এখানে যেটা বলা হয়েছে, তোমাকে একটা এরিয়া বের করতে হবে। আচ্ছা, আমরা সার্কেলের এরিয়া তো অনেকে বের করতে পারি, এটা সূত্র কিন্তু ওরা দিয়ে দিয়েছে, তোমাকে চিন্তা করার কিছু নেই। পাই আর স্কোয়ার, ঠিক আছে। তো এখানে বলা আছে, এখানে পায়ের মানও দেওয়া আছে, ঠিক আছে। তো এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমাকে ওরা বলে দিয়েছে পায়ের মান, এবং এই জায়গায় আমাদেরকে এটার আউটপুটটা বের করতে হবে। আর এখানে কিছু বলা আছে যে ডাবল প্রেসিশন, এখানে আমাদের ডাবল ইউজ করতে হবে। ফ্লোটও ইউজ করতে পারো, বা ডাবল ইউজ করাই বেটার, যেহেতু ওরা বলেছে। তো এইভাবে আমরা করবো। তো বেশি দেরি না করে আমরা প্রবলেম স্টেটমেন্টটা বুঝে ফেলেছি এবং আমরা প্রবলেম সলভিংয়ে যাই। আপাতত একটু দেখি যে আমাদের আউটপুটটা কেমন। আমাদের একটা ইনপুট দিয়েছে, সেটার আউটপুট এসেছে এরিয়াতে এ ইজ ইকুয়াল, এ মানে এরিয়া বোঝাচ্ছে, তাই না? তো আমরা এটা চলে যাই, দেখি আমরা এটা আনতে পারি কিনা। তো যাই হোক, আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে আচ্ছা, এখানে আমাদের ইনপুট আউটপুটের যে সিস্টেমটা আমি এনেছি এটা কীভাবে এনেছি। তো তোমাদের কাছে যদি ইনপুট আউটপুটের এই সিস্টেমটা আনার দরকার পড়ে, বিএস করে সেট আপের দরকার পড়ে, অবশ্যই জানাবো, আমি এটার জন্য একটা আলাদা ভিডিও আনবো। তো আমরা দেরি না করে আমরা শুরু করে দিই। আমরা প্রথমে নিতে হবে একটা ইনপুট রেডিয়াস, অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যান্সার বা এরিয়া দিয়ে নেই, এরিয়া জুম করে দিই, দেখতে সুবিধা হবে। কারণ এটাকে আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নেব। আমি যেভাবে প্রবলেম স্টেটমেন্টটা মুখে মুখে বলতেছি, আচ্ছা এখানে আমাদের ইন্টিজার হবে না, এখানে একটু চেঞ্জেস আছে। যেহেতু আমাদের দশমিকে ছিল, দশমিকে থাকলে আমাদের ডাবল ইউজ করতে হবে। দশমিক ডাবলের জন্য আমরা ভেরিয়েবল ডাটা টাইপ যে আমাদের ক্লাসটা ছিল, সেখানে আমরা অবশ্যই আশা করি সবারই মোটামুটি ক্লিয়ার আছে যে আমরা কি লাগে ওটা আমরা দেখতে পাচ্ছি। এলএফ নিতে হয় ডাবলের জন্য, ঠিক আছে। আর আমরা এরিয়াটা ইনপুট নিচ্ছি। ইনপুট নেওয়া শেষ। এখন আচ্ছা, এক মিনিট, এখানে একটু আমার ভুল হয়েছে। আমরা জাস্ট রেডিয়াসটা ইনপুট নেব, ঠিক আছে। রেডিয়াসটাকে আমরা আর দিয়ে প্রকাশ করেছি, কারণ এরিয়া যেহেতু ইনপুট নেওয়া ছিল, এরিয়াতে আমরা অ্যান্সারটা রাখবো। অ্যান্সারটা কীভাবে রাখবো, এখানে পায়ের মান দেখো তো কী বলা আছে। পায়ের মান বলা আছে, আমরা এটাকে কপি করবো 3.14159। আমরা অনেকেই জানি 3.1416, বাট এখানে যেহেতু এটা বলা আছে, তো আমরা চেঞ্জেস করার সুযোগ নাই, আমরা ডিরেক্ট কপি পেস্ট করবো। পাই আর স্কোয়ার, আর স্কোয়ারের মান এখানে তুমি দুইটা কন্ডিশন ইউজ করতে, পাওয়ার ইউজ করতে পারো বা আর দুইবার গুণ করতে পারো। আমি আর দুইবার গুণ করে দিই, পাওয়ারের কনসেপ্টটা তোমাদেরকে অন্য একদিন শিখাবো। আপাতত আমরা এটি করি, আমরা এটাকে প্রিন্ট এফ দিয়ে দিই পার্সেন্টেজ। এখানে একটা জিনিস দেখো, এ দিয়ে আমাদের প্রিন্ট করতে হবে, এ দিয়ে সমান চিহ্ন দিয়ে দেন প্রিন্ট করতে হবে। তাহলে আমরা চলে যাব, এ দিব, সমান চিহ্ন দিব, প্রিন্ট, ডান। এখন কাকে প্রিন্ট করবো সেটাকে মেনশন করতে হবে, এরিয়াকে প্রিন্ট করব। আমাদের অ্যান্সার কিছুটা কাছাকাছি চলে এসেছে, আমরা কপি করব, কপিটা দেই। সেটা আচ্ছা, আমরা হাতেই দিই। 2কে যদি দিই 12 আসার কথা, আমরা একটু চেক করি। এ ইজ ইকুয়াল টু 12,56630, ওকে। তারপর আমরা যদি 100কে দিই, তো এখান থেকে 100 থেকে আমাদের অ্যান্সার 3। আচ্ছা, লাস্টে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে 1 2 3 4 4 ঘর, 1 2 3 4 4 ঘর পর্যন্ত প্রিন্ট করতেছে, বাট এখানে আমার 1 2 3 4 5 6 ঘর যাচ্ছে। তো এখানে একটা কনসেপ্ট আছে, 4 ঘর পর্যন্ত প্রিন্ট করতে বললে এখানে আই গেস 0.4 দিলে এটা আমার 4 ঘর পর্যন্ত প্রিন্ট করে। ইয়েস, এক্স্যাক্টলি সেম জিনিসটা একটু খেয়াল করো। 4 ঘর পর্যন্ত প্রিন্ট করলে তার মানে আমার এলএফের আগে যদি আমি এখানে 0.4 দিই, 4 ঘর, 0.2 দিলে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত প্রিন্ট করবে। দেখতে পাচ্ছো, এই জিনিসটা কনসেপ্টটা খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা যদি 0.4 না দিতাম, আমাদের প্রেজেন্টেশন ইরর আসার সম্ভাবনা 100% ছিল, বাট 0.4 আমরা দিয়েছি, এবার আমরা সেফ। বাট আমরা একটু ট্রাই করে দেখি আমাদের অ্যান্সারটা হচ্ছে কি না। আমরা অবশ্যই সাবমিট করবো কোড এবার।
সাবমিটে চলে গিয়েছে এবং দেখা যাক কোডটাকে অ্যাকসেপ্ট হয় কিনা। অ্যান্ড অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। তো আমাদের অলরেডি আমাদের এই সেশনটার 102 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করে ফেললাম। অ্যান্ড পরবর্তী কোশ্চেনে চলে যাই, যদিও অ্যাকসেপ্ট হওয়ার পরে একটা সুন্দর একটা অ্যানিমেশন আছে, এটা অবশ্যই ভালো লাগার মতোই। তো আমরা পরবর্তী প্রবলেমে দেখি আমাদের পরবর্তী প্রবলেমে কী বলেছে। এই প্রবলেমটাও ইজি প্রবলেম, সিম্পল সাম। এই প্রবলেমটা আই থিঙ্ক তোমরা পারবা। তারপর আমি একটু ব্রেকডাউন করে দিই। এখানে বলা হচ্ছে সাম বের করতে, দুইটা সংখ্যা তোমার কাছে দেওয়া থাকবে ইন্টিজারের, এবং ওই সংখ্যার সামটা সাম মানে কি যোগ বের করতে হবে। তো এই প্রবলেমটা আমাদের যা বলেছে আই থিঙ্ক আমাদের যোগ করতে হবে। তো আমরা আর দেরি না করে ডিরেক্ট চলে যাই দুটো সংখ্যা কীভাবে যোগ করব। আগের কোড ছিল আমাদের, আগের কোডটা আমরা দেখি এই জায়গায় দেখো, আমাদের আগে সলভ করা ছিল কোডটা। আমরা দুটি ইন্টিজার নিয়েছি, স্ক্যান এফ দিয়ে দুটি ইন্টিজার নেওয়া হয়েছে। প্রিন্টের মধ্যে গিয়ে ওরা বলেছে, এখানে ধরো প্রিন্ট এফের মধ্যে একটা কন্ডিশন আছে, এখানে সোমা দিয়ে, সোমা এটা ব্রাজিলিয়ান ভাষায় সোমা মানে হচ্ছে সাম, ঠিক আছে। এটা আমি বলেছিলাম যে ব্রাজিলিয়ান কোশ্চেন সেটার, তো ওরা ব্রাজিলিয়ান ভাষায় অ্যান্সারগুলো দিচ্ছে। তো এটা দেওয়া আছে, তো আমরা এই ডিরেক্ট বরাবর এই কোডটাকে কপি করে নিয়ে আমরা পেস্ট করে দিই। আশা করি এই প্রবলেমটা তোমাদেরকে আলাদাভাবে দেখানোর দরকার নেই, কারণ আগের প্রবলেমে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আগের ভিডিওতেও ছিল এই প্রবলেমের সলভটা। তো আর না থাকলেও সমস্যা নেই, এটা তোমরা পারবা, যেহেতু তোমরা ভেরিয়েবলের কোশ্চেন বা ইগুলা পড়েছো অ্যান্ড অ্যাকসেপ্টেড। তো এই প্রবলেমটাও আহামরি কঠিন ছিল না। পরবর্তী প্রবলেমে যায়, যেহেতু আমাদের এটা সময় লাগে না, আমরা থার্ড প্রবলেমটা দেখি। এই যা সিম্পল প্রোডাক্ট, দ্যাটস দ্য কোশ্চেন। এই জায়গাটাতে প্রোড দিয়ে অ্যান্সার বের করতে হবে। এখানে দেখো প্রোড 27, ঠিক আছে। 3 নং কত হয়, 3 আর 9 গুণ করলে 27 হয়। তার মানে কি প্রোডাক্ট বের করতে বলছে। আমি আগেই বলেছিলাম মাল্টিপ্লিকেশন মানে শুধু মাল্টিপ্লিকেশন না, প্রোডাক্ট মানেও তোমাকে মাল্টিপ্লিকেশন জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই কোশ্চেনটা সলভ কীভাবে করবো, দুইটা ইন্টিজার আমরা ইনপুট নেব, এরপর আমরা গুণ করে দেবো। তো আমরা কোডটা লিখলে আই গেস তোমাদের কাছে ইজি লাগবে। দুইটা ইন্টিজার নেব এ অ্যান্ড বি, এটাকে আমরা স্ক্যান এফ দিয়ে ইনপুট নিব। আচ্ছা, এই যে স্ক্যান এফ দিয়ে ইনপুট নেওয়া এবং কোড লেখা, অনেকেই ইমপ্লিমেন্টেশন পারো না। ইমপ্লিমেন্টেশনের সলভ হলো এইভাবে মুখে মুখে বলবা এবং কোড লেখবা, যে মাথায় সেট করে ফেলবা কোনটার পরে কোনটা নিতে হবে। আচ্ছা, আমাদের প্রোডাক্ট বের করতে হবে। প্রিন্ট এফে গিয়ে আমরা ডিরেক্ট প্রোডাক্ট বের করে দিই, পার্সেন্টেজ দিয়ে /n দিয়ে। আচ্ছা, অনেকটা ক্রাইটেরিয়া ছিল, এই যে প্রোড, এটা আমাদেরকে ইউজ করতে হবে। এটা ডিরেক্ট কপি পেস্ট মেরে দিলাম, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার আই গেস, এ ইন্টু বি। প্রোডাক্ট আমরা দিয়ে দিলাম, দেখি আমাদের অ্যান্সার চেক করে। আমরা প্রথমে ছিল 3 9, আমরা ইনপুটে দিব 3 আর 9। চলো রান করে দেখি। প্রোড 27, আমাদের অ্যান্সার অলমোস্ট ডান। অ্যান্ড আমরা কপি পেস্ট করবো এবং সেম পজিশনে আমরা এখানে C++ সিলেক্ট করবো। C++ না, এটা বেসিক্যালি C++ 20 দিয়ে, ওই C আর C++ দুটো কম্পাইলার বোঝায়, সেমই। তো আমরা সাবমিট করে দেবো। অ্যান্ড অ্যাকসেপ্টেড হলো তো আলহামদুলিল্লাহ, না হলে আবার প্যারা খেতে হবে। ও অ্যাকসেপ্টেড। তো এই ছিল আমাদের সলভ সেশনের ভিডিও। আর প্রবলেম স্টেটমেন্ট ছিল এখানে আমাদের কয়টা, বিগিনার লেভেল প্রবলেম ছিল 1টা 2টা 3টা প্রবলেম, বিগিনার লেভেল হচ্ছে না 2 3 4। তো 3টার প্রবলেম আমরা দেখিয়েছি, বাকিগুলো আস্তে আস্তে আমরা নিয়ে চলে আসবো। আপাতত এই পর্যন্তই।